আমরা সবাই জানি যে চামড়াটাকে ভালো রাখতে হলে লবণ দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে কেন এই বছর এবং এর আগের বছরগুলোতেও এটা দেখেছি যে চামড়া সংরক্ষণে লবণ দেওয়াতে একটা অনীহা দেখা যায় ব্যবসায়ীদের মাঝখানে এবং তারা সেটা খুব দ্রুত বিক্রি করে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে এবং যে কারণে দেখা যাচ্ছে চামড়াগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো আসলে এই অনীহা বা অনিচ্ছাগুলো কেন আসছে এবং এ কারণে যে চামড়াগুলো নষ্ট হচ্ছে এটার যে প্রভাবটা সেটা আসলে কতটা পড়তে পারে? প্রভাবটা খুব খারাপ। আমাদের যে একটা চামড়া শিল্পের যে একটা উজ্জ্বল্য ছিল, যে একটা গুডউইল ছিল পুরো বিশ্বে, সেটা আমরা নষ্ট করে ফেলেছি। তো লবণ দিতে আগ্রহী না একজন যখন নাকি ব্যবসা করতে যাবেন, তো সে দেখবেন সেই ব্যবসাটা করে তো সে কতটুকু লাভবান হচ্ছেন। যেহেতু কাঁচামাল কিনে সে লাভবান হচ্ছেন না এবং ব্যবসাটা হচ্ছে বাকিতে। অনেকগুলো বক্তব্য শুনেছি আমরা যে তারা ট্যানারি মালিকদের কাছে টাকা পয়সা পাচ্ছেন, আবার ট্যানারি মালিকরা সুবিধা মতো ব্যাংক থেকে প্রণোদনা অথবা লোন অথবা রেয়াত কোনোটাই পাচ্ছেন না। তো এই অনেকগুলো বিষয় মিলিয়ে যারা একেবারে প্রান্তিক পর্যায়ে কাঁচামাল সংগ্রহ করছেন, তারা খুব উৎসাহিত হয়ে এই ব্যবসাটা করছেন না। তার এই টাকাটা বা তার এই ইনভেস্টমেন্টটা অন্য জায়গাতে করে সে যদি আরও বেশি লাভবান হয়, সে কেন এই চামড়া এই পচনশীল জায়গায় আসবে? চামড়া কিন্তু অত্যন্ত পচনশীল এবং প্রতি বছর আমাদের কোরবানি একেবারে গরমে চলে আসতেছে এবং এই হিউমিডিটি এবং এই ওয়েদারের কারণে দুটো মিলে চামড়া পচনশীল জায়গা থেকে বেশ তাচ্ছিল্যের জায়গায় চলে যাচ্ছে আর কি। কেউই এই জায়গাটাতে ব্যবসা করতে আগ্রহ প্রকাশ করছেন না। এখানে আসলে তাদেরকে আগ্রহতে ফিরিয়ে আনার জন্য আসলে কি করা যেতে পারে এই জায়গাটাতে, যে আমরা একটা লাভজনক ব্যবসা এটাকে স্টাবলিশ করার জন্য বা এটাকে সবার মাঝখানে এই মেসেজটা দেওয়ার জন্য আসলে কি করা যেতে পারে? বাংলাদেশের যেটা বড় সমস্যা, দেশীয় কাঁচামাল ভিত্তিক কোনো পণ্যের প্রতি সরকারের মন্ত্রণালয়ের অথবা ব্যবসায়ীদেরও আগ্রহ নেই। আমাদের যে ব্যবসাগুলো আছে তা কিন্তু সবই আমদানি নির্ভর। আমরা গম নিয়ে আসলাম, আটা বানাচ্ছি, কিন্তু আমার দেশের উৎপাদিত কাঁচামাল দিয়ে আমরা কোনো সেকেন্ডারি প্রোডাক্ট তৈরি করছি না। দুর্ভাগ্য অথবা সৌভাগ্যই একমাত্র চামড়া শিল্পই ছিল দেশীয় কাঁচামাল ভিত্তিক। তার দিকেও সরকারের দৃষ্টি আছে, সেটা সুদৃষ্টির মধ্যে পড়ে না। এবং এই গত যে কয়েকটা বছরের টার্মোয়েলে অথবা কোভিড, তারপরে যুদ্ধ, তারপরে আবার একটা যুদ্ধ, তারপরে আমাদের ট্রান্সফার, আমাদের মূল্যমান কমে যাওয়া, কাঁচা মালের প্রতি অনীহা, সব কিছু মিলে একটা হজ ও বরল অবস্থায় আমরা এই চামড়া সেক্টরের প্রতি বেশি উপলব্ধি করছি আর কি আমরা।